জি, তাহলে আমরা শুরু করি। সময় তো গেল অনেক। জি। জি, আসসালামু আলাইকুম। তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা। ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত আমার মুসলিম বোনেরা এখানে রয়েছেন এবং আমাদের শ্রোতা বন্ধুরা যারা বিভিন্ন জায়গাতে যুক্ত হচ্ছেন, দেশে কিংবা দেশের বাইরে, এবং যে ভাইয়েরা এখানে আছেন এবং যারা পরে শুনবেন, ইউটিউবে তো অনেকেই শোনে বিভিন্ন জায়গা থেকে, আমাদের ফোনও করেন। আমরা আজকে বিশেষ একটা আয়োজন আমরা করতে যাচ্ছি বিজনিল্লাহ। কিউএস লাইভ 1610 1610 1610। বিষয়টা হচ্ছে রমাদান এসে গেছে, কোরআন নিয়ে নেন। রমাদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এসে গেছে এবং আমরা দেখি যে আগামী যে জুমা সেদিন থেকে শুরু হতে যাচ্ছে। তো রমাদানের একটা প্রস্তুতি আছে। আমরা এর আগেও একটা প্রোগ্রাম করেছি 15ই ফেব্রুয়ারি। তো সেটা আমরা আপনাদেরকে দিতে পারি না, যেহেতু 971 অনুযায়ী আমাদের জায়গা সংকুলনের বিষয়। আর আজকে 21শে ফেব্রুয়ারি একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভাষার একটা বিষয়, এটাকে অস্বীকার করা যাবে না। ভাষা হচ্ছে আল্লাহর সৃষ্টির একটা গ্র্যান্ড সাইন, গ্র্যান্ড প্রুফ, মানে একটা বড় প্রমাণ, মাস্টার প্রুফ। ভাষাকে অগ্রাহ্য করা যায় না, বুঝলেন? হ্যাঁ জি, এখানে বসেন। এবার আরো ওটা আটকানো দোকানে থাকতে পারবে। তো ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে বাংলা ভাষাটা আল্লাহ দয়া করে দিই, এটাও একটা বিশাল নিয়ামত। কারণ রোমের 22 নম্বর একটা পড়ে দেখবেন, 30 নম্বর সূরার 22। অনেকে যে ভাষাকে গুরুত্ব দেয় না, কিন্তু ভাষাটা কিন্তু বিভিন্ন ভাষা হওয়াটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টির যে মহানৈপুণ্যতা এবং সীমাহীন যে ক্ষমতা, সেটা প্রমাণ বহন করে। আমিন আয়াতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রমাণ রয়েছে, তিনি যে একক মহাসংবিধানদাতা, বিধানদাতা। তো পৃথিবীর যত ভাষা আছে, আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশসমূহ জমিনসমূহের যে সৃষ্টি, ওয়াখতিলাফ আলসিনাতিকুম, তোমাদের যে ভাষাগুলোর বিভিন্নতা, তাকে আমরা বলি ডাইভার্সিটি, বিভিন্ন ভাষা। ওয়া আলওয়ানিকুম, তোমাদের রং, রং ভাষা, যত রং আছে, রঙের কোনো শেষ নাই। আমরা একসময় যেমন মেয়েরা মহিলারা পড়বে শুধু হলুদ এবং লাল, আর পুরুষের মোল্লারা হুজুর আছে শুধু সাদা এবং কালো বাগরি। তা আমরা সূরা আরাফ পড়ে দেখি আবার 7-এর 32 সমুদ্র জিনাত আল্লাহ কুল, নবী বলে মান হারামা জিনাত আল্লাহ, আল্লাহর জিনাতকে কে হারাম করেছে। এখন আমরা বিভিন্ন কালার যে পরিধান করবো, এটা কোরআনেই বলে দিয়েছে। 35-এর 27 এবং 28 পড়ে, 27 নম্বর আয়াত। তো ভাষাগুলো আল্লাহ, রং আল্লাহ, এখানে কোনো হাত দেওয়া যাবে? আমাদের হাত দিয়েছে না, শরীর যদি কালো হয় একটা ঘৃণা করে। যেমন ধরেন একটা মানে প্রচলিত আছে, সুশ্রী সুন্দরী বলা হয়, একবারে রূপসী, সেটা অন্যায় করলেও না, ও তো ই করে। একটা কালো হইলেই, শরীরের বর্ণ কালো হইলেই তাকে ধমক মারে। এই যে সাদা কালোর যে যুদ্ধ, এটা সারা পৃথিবীতে আছে না, কি বলেন? যে জন্য আজকে কত মানুষ মারা যাচ্ছে আমেরিকায়। আজকে আমেরিকা তাদের ভাগ হয়েছে, আফ্রিকা থেকে দেখতে পারে না কালো, এই জন্য আমাদের আফ্রিকাও তো ভিজিট করেছে বিভিন্ন, সেখানে দেখা যায় যে কালো। তো এইটা নিয়ে কথা বললে ইমান থাকবে? কোথায় দলিল কি? 30-এর 22। তারপরে 14 নম্বর সূরা 4-এ আছে ওমা আরসালনা মির রাসূলিন। আপনারা বুঝে নেন ভালো করে, হ্যাঁ, তো ভালো করে শোনো তোমরা, আয়াতগুলো মনে রাখো, পরে যখন বলতে পারো।
পরে প্রশ্ন করবো যে কত নম্বর আয়াত আলোচনা, 30-22, বলো 30-22। এটা ভাষা, বিভিন্ন ভাষা। কারো রঙে আমরা গালি দিতে পারবো? আমি একটু কালো, তুমি একটু সুন্দর, কারো একটু ফর্সা, এগুলো গালি দেওয়া যাবে? উঁচু নিচু, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মাঝারি, গালি দেওয়া যাবে? দিচ্ছে না এখন, সমাজে দিচ্ছে না, মেরে ফেলতেছে। কালো হলে তো বিয়ে হবে না, কালো, তো এগুলো ঘৃণা করা যাবে। এবং আরেকটা এত হচ্ছে যে আমাদের ভাষায় অনেকে বলে, বাংলায় আমরা বলি কেন, 14 নম্বর সূরা 4-এ দেখেন আপনি, 14 নম্বর সূরা, এই ওমা আরসালনা মির রাসূলিন, ওমা আরসালনা মির রাসূলিন, আমি কোন রসুল পাঠাইনি, ইহাবিদ ইল্লা বিলিসানি কওমিহি, তার গোত্রের ভাষা, সব ধরনের ভাষার সম্প্রদায়ের মধ্যে নেতা পাঠাইছেন, তাই না? না, তাহলে এখানে বলছে যে এইটা লক্ষ্য করেন যে নিজের ভাষায় লিউ বাই ইয়ে না, সেজন্য তার ভাষা থেকে বর্ণনা করতে পারে। তাহলে এখন আজকে আমাদের বাংলা ভাষাটা বড় নিয়ামত না? এটা আজকে যেটা দিতে হবে 21 ফেব্রুয়ারি যেটা, এটা কিন্তু গুরুত্ব কোরআনে আলো কি গুরুত্ব আছে, এটা নিয়ে অন্য যেটা করে করুক, কিন্তু কোরআন ভিত্তিক এটা একটা ব্যবস্থা আছে। এবং আপনার মনে করেন জাতীয় দিবস গুলোকে কোনো সময় অস্বীকার করা যাবে না, কারণ এগুলোর একটা শিক্ষা আছে। স্বাধীনতা দিবস বলেন, একটা মানুষ অত্যাচার করছে, তার সে পতন হয়েছে, অত্যাচারী, এটা ভালো দিক না? এটা আপনি কোরআন দিয়া গ্রহণ করবেন, এটা অন্য কোনো ব্যাখ্যা দরকার নাই যে আমি ভোট পাবো না নোট পাবো। আমরা আলোচনায় আসি, আমাদের বিষয় হচ্ছে রমাদানের প্রস্তুতি। আপনাদের প্রশ্নও নেব, সময় যেতেও অল্প, তারপরও কাজে লাগাবো ইনশাল্লাহ। যে এখন আয়াতগুলো নোট করেন, পরে আপনারা প্রশ্ন করেন, আপনাদের সময় দেবো পরে। রমাদানের বিষয়টা কি দেখেন, রমাদান কিন্তু সমানভাবে ফারিদা, পুরুষ এবং মহিলা, নারী পুরুষ, মহিলা পুরুষ, কোনো পার্থক্য আছে? কিন্তু আমাদের সমাজ পার্থক্য করে, সেটা আপনার লক্ষ্য রাখবেন। ইসলামের ইবাদতে কোরআনের মানার ক্ষেত্রে কোনো ব্যবধান নাই, এটা কিন্তু আমরা এখনো মানতে পারি না। আমরা যারা কোরআন মানার দাবি আমরাও পারি না, কি এখনো বলছে তো একটা মানুষের মধ্যে মাইন্ডসেট এবং কনসেপশন দেওয়া হয়েছে যে এত মহিলা, মানে এটা কেন? এটি কোরআনে কোনো আয়াত আছে? আমি কোরআন পড়ে কি দেখি বুঝি না, কোনো ব্যবধান করা হয় না। হ্যাঁ, আসেন 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 আসেন, সালামু আলাইকুম, জি জি আসেন, এখানে ইনি আসেন, বসেন এই চেয়ার একটা, আপনি চেয়ার একটা ডাবল দেবেন নাকি? জি হ্যাঁ, একটা চেয়ার এখানে দেন তো। আচ্ছা, ওখানে এখানে দেন একটা চেয়ার। এই তুমি এটা কই, ইব্রাহিম ভাইয়ের মেয়েকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে সালামুল্লাহ মারিয়ামকে যে আদেশ করছে, সে আদেশের মধ্যে কোনো ব্যবধান নাই। কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে, ইসলামের কোনো বিধানের কথা বললে বলে যে মহিলাদের এটা, পুরুষের এটা, আর তার জন্য বড় অন্তরায় করে ফেলে পর্দা। তো পর্দার বিধানটা আমরা জানবো কিভাবে? বলেন, পর্দাটা কোথায় লেখা আছে? না, কোথায় লেখা আছে? কোরআন কারিমে লেখা আছে। তাহলে আপনি কোরআন না জানলে কি পর্দা করতে পারবেন? হ্যাঁ, আমাদের তো আগেই তো পর্দার কথা বলে দিতে, পর্দা করতে হবে আগে, আগেই তো পর্দার মধ্যে নিয়ে গেছে। আবার যে পর্দার মানে মনে হয় পর্দার জন্যই ইসলাম আসছে। আর এই পর্দা তো যে সভ্য, যে ভদ্র, সে পর্দা আল্লাহর শিক্ষা থেকেই করে। ভদ্র পুরুষ, ভদ্র নারী, পৃথিবীর যে কোনো মতবাদের লোক হোক, সে অসভ্যভাবে চলাফেরা করে না, এটা আল্লাহ শিখিয়েছেন। এটা প্রাণী যেভাবে চলে, কিছু প্রাণী দেখেন না তো এটা। আর কোরআনের যে বিধানটা, সেই বিধানটা আপনি কোরআন থেকে জেনে নিতে হবে। এই জন্যই প্রথম দায়িত্ব দেওয়া হয়েছে জানার। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নবী কি বলছে? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি জানো আল্লাহ ছাড়া আর কোন আইনদাতা নাই। আগে জানতে বলছে কেন? রাসূলকে বলছে তুমি জানো, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, যে তুমি জানো লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, হ্যাঁ, তিনি আল্লাহ ছাড়া, আল্লাহ একক, তিনি একমাত্র আইনদাতা। তা আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, এটা জানলে কি বোঝায়? বলে আল্লাহ একমাত্র আইন দিবে এবং সেটাকে মানতে হবে, অন্য কেউ আইন দিতে পারবে না। তুমি এই জায়গাটা বসো, আপনি এখানে আসেন। হ্যাঁ, এটা অন্য কারণে চেঞ্জ করো, তুমি আপনি এখানে বসুন, আপনি এখানে বসুন। তো এই বিধানটা যখন আপনি আগে বুঝবেন, তখন আপনি আর কারো বিধান মানবেন। এখন এটা নবীকে বসে জানার জন্য। আমরা তো লা ইলাহা মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা করে, লা ইলাহা ইল্লাল্লাহ সুর দিয়া কয়, আবার আস্তে বলে, জোরে বলে। লা ইলাহা হচ্ছে আমাদের ঘোষণা যে আমি ইলাহকে মানি। হ্যাঁ, আর আমরা ইমানের রসুলের মানা ঘোষণা দিচ্ছি
যে ওয়াত্তাবা'না রাসূল রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। রসুলকে অনুসরণ করতে হবে, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে, রসুলদেরকে। কেন অনুসরণ করতে হবে? রসুল শুধু রসুল, সব রসুলদেরকে। তিনি নাজিলকৃত বিধান পেয়েছেন, সূরা আলে ইমরান 3:53। এটাই। তাহলে এই জন্য বলতেছিলাম যে এই বিধানের মধ্যে ব্যবধান করার কারণে মানুষ কোরআন পড়ে না, বলে যে আগে আপনি জানবেন। সেজন্যই কোরআন জানার ক্ষেত্রে কোনো বাধা নাই। যেমন কোরআন পাঠ করতে গেলে, ধরতে গেলে অজু লাগে। এটা হলো কোরআনের মধ্যে এটা 144 জারি করছে, 140 ধারা পর্যন্ত কারফিউ জারি করছে। কোরআন পাঠের স্পষ্ট বক্তব্য কোরআন, কোরআন জানার জন্য এবং কোরআন ধরা, কোরআন পড়া, এই ব্যাপারে কোনো বাধা নাই। যে কোনো সময় আপনি কোরআন পাঠ করতে পারবেন। আচ্ছা, কোরআন তো বিধান, আমি বিধানটা পড়ে না জানবো কিভাবে পবিত্রতা অর্জন করবো? আমার কথা বুঝেন? বুঝতেছেন না? কোনো সমস্যা হচ্ছে? মানে কোরআনুল কারীমকে আমি জানবো, তো জানার আগে তো আপনি বলেন যে এখানে আপনি ধরতে পারবেন না, আপনার গোসল লাগবে, এই লাগবে, তাহলে তো আমি জানতেই পারলাম না। এটা হচ্ছে কোরআনের বিরুদ্ধে একটা চক্রান্ত, এটা কারফিউ জারি বলে। এটাও এটা 140 দ্বারা জারি করছে। এখন একটা দলিল দিচ্ছে কি লা ইয়ামাসুল মুতাহহারুন, বুঝতে পারছেন? দলিল দিচ্ছে সূরা ওয়াকিয়ার যে 78 থেকে যেটা 78, 79, 80 এখানে যে আয়াতগুলো আছে, 56 নম্বর সূরা, যে মুতাহহারুনরা ছাড়া এটা স্পর্শ করবে না। তো মুতাহহারুন হচ্ছে মালাইকা। মুতাহহারুন বলা যারা অলওয়েজ পবিত্র থাকে, সবসময় পবিত্র। আমরা কিন্তু পবিত্র, কিন্তু তারপর আমাদের কিন্তু অপবিত্রতা আসে, স্বামীদের সম্মুখের মধ্যে আসে। তারপর আমরা অষ্টমে যাই, এটা মায়াদার 6তে পড়ছেন না, 5-এর 6, 4-43। এরা আন্দাজে বলে ভাই কোরআন ধরতে পারবে না। কোরআন যদি আমি ধরতে না পারি, যেমন আপনারা বিজ্ঞান পড়েন, এটা এদের জন্য বলছে, আমাদের উদাহরণ কোরআনই যথেষ্ট। আপনি বিজ্ঞান বই পড়ার জন্য কি আপনার উজু লাগে? আপনি রান্নার বই দিয়ে পড়েন, রান্নার রেসিপি জানেন, উজু লাগবে। আর ওদের শব্দ তো কোরআন কারীম আসে না, তার উপর লোকালি ব্যবহার করে, আর লোকাল মাহাল্লিয়া, লোকাল মানতাকা। এরা বলছে উদু উদু বিদু, এগুলো আমরা বহুত কিছু আমাদেরকে টাইম ওয়েস্ট করছে আমাদের। এটা পড়ে ওইটা কত বইছে পড়াইছে আমাদেরকে, অভাব নাই। কিন্তু কোরআনই যথেষ্ট। এখন আল্লাহ বললেন যে কোরআন বিধান, হাদা বায়ানুল লিন্নাস, এর সম্বন্ধে মানুষের জন্য বিধান। 138 সূরা আলে ইমরান। এখানে কি মহিলা বাদ পড়ছে? মহিলাদের যে মাইন্ডসেটটা দেখেন, মহিলা আলাদা। এবার এই প্রচলিত নিয়মও দেখেন, মহিলাদের 50টা সিট দেয় এমপি, আবার আরো 100 দেবো, আবার বলে মহিলা আসন। কেন মহিলা আলাদা করবে? কেন আলাদা করে? এটা শয়তানি চিন্তা। কারণ আমি কোরআন আলাদা করে না। কি করছে আমি আপনাকে আয়াত দিয়ে বলছি, এটার মাথায় রাখেন যে কোরআন, এটা শেষ করি, কোরআন পড়ার জন্য ওপেন, সবার জন্য খোলা। কোরআন পড়ার পরে আপনি জানবেন আপনি ইমান আনবেন কিনা। কিন্তু এরা যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে আগেই বলে যাবে আপনি কোরআন পড়তে হলে আপনার উজু লাগবে। এটা নিয়ে মারামারি করে, বহুত তর্ক বিতর্ক, অমুক ইমাম এই বলছে। আর তুমি কেন, আল্লাহ বলছে কোন আয়াতে, যে কোন একটা আয়াত আছে যে কোরআন ধরা যাবে না, উজু ছাড়া কোন আয়াত আছে? ওখানে বলছে ইন্নাহু কোরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, বলছে সুরক্ষিত কিতাব যেখানে আছে সেই কিতাব তোমরা ধরতে পারবে না মুতাহহারুনরা ছাড়া। তো সেটা কারা? যে বললাম আপনি মাকনুন কাদেরকে বলছে, 56 নম্বর সূরা, আপনি 78 যেটা বললাম, এটা বলা হচ্ছে 79-তে লা ইয়ামাসুল মুতাহহারুন। মুতাহহারুন কারা সেটা কিন্তু আগেই বলছে। মুতাহহারুন হচ্ছে মালায়েকা, মুতাহহারুনের পরিচয়টা বুঝতে হবে। আর মাকনুনটা কোথায়? মাকনুন কিন্তু দুনিয়াতে না। এটা ওই যে সূরা বুরুজের যে আপনার 16 থেকে 21 নম্বর আয়াত, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজটা হচ্ছে কোথায়? আরশে। সেইটারে তারা নিয়ে আসছে এখানে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন এটা সবার জন্য মুক্ত। এটা অনেকগুলো আয়াত আছে, একটা দুটো না। 14 নম্বর সূরা আপনার ইব্রাহিমের 52-তে আছে, হাদা বালাগুল লিন্নাস। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য বালাগ। বালাগ অর্থ কি? পৌঁছানো, বিজ্ঞপ্তি। আপনার এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আছে না, অ্যাডভার্ট, যে ওপেন বিজ্ঞপ্তি, তো ওপেন একটা খোলা একটা বিজ্ঞপ্তি। কার জন্য? আচ্ছা, দুনিয়াতে বলে আমরা যে কোনো ওপেন, আমরা বলি উন্মুক্ত বিজ্ঞপ্তি। সবাই পড়তে পারে না? পারে না? হ্যাঁ, তাহলে এটা সবার জন্য। এখানে আবার মহিলা আবার আলাদা, পুরুষ আলাদা, আবার ধরতে হলে উজু লাগবে, গোসল লাগবে। এটা করছে কিন্তু মানুষ কোরআন পড়তে না পারে। আর একটা বাধা দিচ্ছে মহিলাদেরকে, যে তুমি কোরআন শিখো না, আগে পর্দা করো। আমাদের আগে সবাই গেলে পর্দা শিখে, তাও নিজের মতো করে পর্দা শিখে। পর্দা তো কোরআনের বিধান, ফারিদা, সেটা কোরআন জানার পরে সে পর্দা করে। আর যে আগে যেটা আমি বললাম যে সভ্যতা যারা আছে, আচ্ছা অনেক পৃথিবীতে যারা কোরআন পড়ে না, যারা অমুসলিম, যারা কাফের, ভিন্ন মত, তারাও ভদ্রভাবে চলে, প্রচলিত অর্থে আছে না অনেক? এটাকে আমি মিথ্যা বলছি?
এটা আপনি বিদেশে ঘুরে দেখেন, যারা কষ্ট দেয় আমার সে ভদ্রভাবে চলাফেরা করে, আর যারা উচ্ছৃঙ্খলা খারাপ হলে খারাপ আছে, এখন সেটা কোরআন পড়ে সে শুদ্ধ হবে, সেটা ঠিক আছে। আল্লাহ এই জন্য কোরআনের যে পরিচয় হুদাল্লিন নাস, এই যে 185 যেটা আমরা রমাদানের যে আয়াতটা সূরা বাকারা 185 বলছে হুদাল্লিন নাস, মানবজাতির জন্য কোরআন হচ্ছে পথ নির্দেশিকা। এখানে কেউ বাদ পড়ছে? আল্লাহ মারিয়ামকে যে আল্লাহ বলেন ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকা, হে মারিয়াম তুমি তোমার রবের জন্য বিনীতা হও, তারপরে ওয়ারকাই রুকু করো, যদি সাজদা করো রুকুকারীদের সাথে। কোথায় বলছে? আলে ইমরান 3:43 তাহলে এখন এখানে মারিয়ামকে বলছে তুমি এই মাসে এই কদিন করবা না, অথবা তুমি এটা তোমার জন্য নিষেধাজ্ঞা, বা তুমি কোরআন ধরতে গেলে, এটা কি বলছে যে সে আল্লাহর আইন মানবো কিভাবে? সেও তো কিতাব পড়েছে। মারিয়াম সবসময় তো কিতাব ছিল, কিতাব ছাড়া কোনো জাতি নাই, এটা ক্লিয়ার তো? হ্যাঁ, কিতাব ছাড়া কোনো জাতি কিন্তু নাই, সবাই কিতাব পেয়েছে, কিতাব সবাইকে দেওয়া হয়েছে। 35-এর 31-32 পড়বেন, এখানে পাবেন সূরা ফাতিরের, সবাই কিতাব পেয়েছে, কিন্তু কিতাবটা কেউ মানে আর কেউ মানে না। মানলে সে মুসলিম, না মানলে সে কাফের। কিতাব ছাড়া কেউ আছে বলেন? এই জন্য আমরা একটা আপনাদের দেখাই যে আগে আপনাকে ধরেছে বা এটা তো আমার মহিলাদের এটা বিধান নাই, তো এটা আপনি কোথায় পেলেন? এটা আমি আপনার কোরআন থেকে দেখাবো। যেমন সাইরের 124 নম্বর যে আয়াতটা সূরা নিসা, এখানে একই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিভাবে মহিলাদের মানে মানুষকে একীভূত করেছেন একই আয়াতের মধ্যে। 124 নম্বর আয়াত সূরা নিসার 124 বের করতে পারেন, যারা কোরআন হাতে নিয়েছেন বের করেন। এরকম আয়াতগুলো নাম্বারটা আমি বলে দেবো, কারণ এটা আমাদের এই কোরআন মানাকে বাধা। তুমি মহিলা, তোমার তো এটা নাই ওইটা নাই। এবং প্রচলিত বই পুস্তকে মহিলাদের জন্য আলাদা মাসাইলেন কি নিসওয়ান, মহিলাদের ফতুয়া মাসালা, এবং হাজারো বই বের করছে, আছে না? হ্যাঁ, আরেকটা জিনিস গোপনটা হয় কি যে হিসাবের যে বিষয়টা এটা ফাঁকে বলে রাখি, পর্দার ব্যাপারে কিন্তু প্রথম কিন্তু পুরুষকে বলছে, কিন্তু মহিলাদের বাপের যে পর্দাটা মানে মহিলারাই শুধু করবে, আগে বলছে পুরুষদেরকে, এবং রোগ আসে পুরুষদের, তাও বলছে। এই যে আপনার 33-32 আযাবের 32-33, আর হচ্ছে এই যে 24-30, এখানে বলছেন পুরুষদেরকে বলছে। যার অন্তর রোগ আছে মহিলাদেরকে বোঝা, কুল না কাওলা মারুব, তোমরা এমন ভাবে কথা পরিচিত কণ্ঠে কথা বলো, তোমরা কোনো রকমের অনুনয় বিনয় করে একটা ভাব নিয়ে আবার একটা আকর্ষণ সৃষ্টি করে কথা বলো না। এটা বলছে মহিলাদেরকে, কারণ যার অন্তর রোগ আছে সে কি রোগগ্রস্ত হবে, যে ভাইরাসে আক্রান্ত। তো এই রোগটা যারা যদি রোগ যার থাকে সে মুসলিম হতে পারে? হ্যাঁ, তো সূরা নিসাতে আমরা 124 দেখি ওমা ইয়ামাল মিনাস সালিহাত। এটা কেন বলছি? রমাদান আসছে, এখানে এটা বড় ফ্যাক্টর একটা, যে তুমি মহিলা তুমি এটা করতে পারবে না, ওরা এটা করতে পারবে না। এটা আমি একটু পরে বলতেছি ইনশাআল্লাহ। যে ব্যক্তি কর্ম করে বিশুদ্ধ কর্মসমূহ মিন যাকারেন, সে হোক পুরুষ আও কিংবা উনসা নারী, ওমা ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, হ্যাঁ, বিশুদ্ধ কর্মসমূহ সম্পাদন করে সে হোক পুরুষ হোক নারী, শর্ত হলো অহুয়া মুমিন, শর্ত হলো মুমিন, কন্ডিশন ইজ তাকে মুমিন হতে হবে। মুমিন কাকে বলে আপনি বলেন? আপনি বলেন আবার কি মুমিন কাকে বলে? মুমিনের সঙ্গে কোথায় পড়ছেন? 136 ইমান আনতে হয় সূরা বাকারা, আর ইমানের মুমিনের সঙ্গে হচ্ছে 49-15 ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন হচ্ছে তারাই যারা ঈমান আনে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি কোনো সন্দেহ করে না, এরপরে জিহাদ করে তার মাল দিয়ে জান দিয়ে, তারাই সত্যবাদী। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। এখানে কিন্তু মহিলা পুরুষ ভাগ আছে কি? আমার কথা বুঝতেছেন? ওই তো 8-2-3 এটা ওই যে তুলে তানে আয়াতু ঈমান ওয়া আরবিয়া তাওয়াক্কালুন ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যারাত ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 8 নম্বর সূরা 2-3। এখানে মুমিন হচ্ছে তারাই যাদের আল্লাহর আলোচনা করা হয় তখন তার অন্তর প্রকম্পিত হয়, ঈমানটা বেড়ে যায়, আয়াত পাঠ করা হয়, তার রবের ভরসা করে। এখানে কি পুরুষ মহিলা ভাগ করছে? হ্যাঁ, তাহলে আয়াতগুলো এবার আবার 9 নম্বর সূরা 71 যেটা দেখেন, এখানে বলা হচ্ছে মিনাল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের সহযোগী। এখানে ভাগ করছে? বের করো 9-71।
আগের 124টা বোধ, এটা সাথে আয়াতগুলো। যে ব্যক্তি বিশুদ্ধ কর্ম সম্পাদন হোক, সে পুরুষ হোক কিংবা নারী হোক, তাহলে উহারাই জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ যারা জান্নাতে প্রবেশ করছে করবে। কেন বললাম? যে মারা গেছে যারা মুমিন, তারা সালাম পাচ্ছে না। কি সালাম পাচ্ছে? আসসালামু আলাইকুম পাচ্ছে না, আসসালামু আলাইকুম। তা আমাদের হুজুরা দিকে, এই তুমি সালাম আলাইকুম বলো, তুমি কি জান্নাতি নাকি? তার হুজুরে কি জাহান্নামে যাবে নাকি? হুজুরে এখন যে আসসালামু আলাইকুম কয়, এটা তো জাহান্নামে। মানে সে রাগ হয়ে বলে, এই আপনি সালাম আলাইকুম বলেন কেন, আপনি কি জান্নাতি নাকি? তা আমরা তো জান্নাতে যাওয়ার জন্য এই কাজ করি, আল্লাহ সন্তুষ্টির জন্য না, জানা যাবে না। আমরা আমল করি কেন? আল্লাহ সন্তুষ্টি নিয়ে, আল্লাহর দয়ায় আমরা জান্নাতে যাবো না। কোনো সন্দেহ আছে? আপনার সন্দেহ আছে? হ্যাঁ না, উইলিয়াম ক্যাম্বেল, খ্রিস্টানের উইলিয়াম ক্যাম্বেল বলছে যে ইসলামে কোনো সিউরিটি নাই বলে, সম্ভবত ওই যে অনুবাদ ভুল করছে। কিন্তু নাম বলে না, কিন্তু আল্লাহ কোরআন বলছে আল্লাহকে মানে অবশ্যই, অবভিয়াসলি, আনডাউটেডলি, শিওরলি, পিওরলি। তাহলে এখানে যে এই যে 124 যথেষ্ট। যে ব্যক্তি বিশুদ্ধ কর্মগুলো সম্পাদন করছে এবং করবে, হোক সে পুরুষ কিংবা নারী, শর্ত সে যদি মুমিন হয়, বিশ্বাসী হয়, মানে আয়াত যে ঈমান গ্রহণকারী হয়, মুমিন হয়, তাহলে অবশ্যই তারা প্রবেশ করবে ওই জান্নাতে। না কোনো সন্দেহ আছে? হ্যাঁ হ্যাঁ এটাও নাম ওয়ালা ইউজলামুনা নাকিরা। আর দেখেন, ওয়ালা ইউজলামুনা নাকিরা আছে নাম। এটা শেষ করি। তারা নাকিরা একটু বোঝেন। নাকিরা নাকরা, নাকরা অর্থ কি বলেন? এটা একটা উদাহরণ দিই যে চড়ুই পাখি, এটা এই নাকরা অর্থে আছে যখন কোনো পানি নেয়, যে কোনো চড়ুই না, যে কোনো ছোট পাখি, সে কতটুকু পানি পান করতে পারে? এই আস্তে আস্তে, হ্যাঁ আস্তে, কতটুকু নিতে পারে সে? হ্যাঁ, তাহলে তাকে সামান্যতম তাকে জুলুম করা, মানে এটা মানে উদাহরণ। মানে এখানে একটা নাকির অর্থ লেখা, কি লেখা? সামান্যতম, মানে লিটল বিট, লিটল, ভেরি ফিউ না, ফিউয়ার, ফিউয়েস্ট, মানে একেবারে সামান্যতম, বুঝা যায়? সামান্যতম, হ্যাঁ, সামান্য পরিমাণে অত্যাচার করা হবে না। তাহলে কোরআনে আলোকিত আমল করলে সবাই সমান, এখানে বোঝা গেছে। এটা আরো আয়াতগুলো নেন একটু, পরে আপনি অন্যকে বলবেন, এটা নোট করে ফেলবেন। এটা পাবেন আপনি 40 নম্বর সুরা 40-এ আছে, 40-এর সূরা গাফির মুমিনের 40 নম্বর সূরা 40-এ। এবার আপনার আরেকটা সুখবর শোনাই দিই কোরআন থেকে। এখন যদি এখানে অনেক কিছু উত্তর পেয়ে যাবেন। কি? অনেকে বলেন মেয়েরা, একটু বলেন এই ভাগে, যে মহিলারা কি জবাই করতে পারে কিনা, মহিলারা কি তারা কি জামাত চলা করতে পারবে কিনা, মহিলারা কি সিয়াম মানে রমাদান 1 মাস করতে পারবে কিনা, মহিলারা যখন 222 হয়, হায়েদ হয়, মা ঋতুস্রাব হয়, তখন তারা কি এবার বাদ দেবে কিনা, সিয়াম করবে কিনা, হাজারো প্রশ্ন আসে না? মহিলারা কি একা একা হজ করতে পারবে কিনা? মহিলা যখন টাকা পয়সা আল্লাহ দিলেন, এখন তার বাবা নাই বা নিজের স্বামী নাই বা নিজের ছেলে নাই বা আপন চাচা নাই, কেউ না, কিন্তু হজে যাবে কিনা? তো সমাজ বলছে না, হজে যাবে না, কারণ তোর মহরম পুরুষ লাগবে। কোন আয়াত তো বলে নাই সারা দুনিয়া মহিলারা ভিজিট করতে পারবে, আর আল্লাহর আয়াত মধ্যে যেতে পারবে না। সারা দুনিয়া ভিজিট করো না মহিলা? হ্যাঁ না, আপনি যখন রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দেয়, এডমিশন দেয়, আপনি তখন ঢাকা, তখন যান না মেয়ের নিয়ে? আমার মেয়ে যায় না একা। আসলে আপনি যদি আল্লাহর বিধান মানেন, আপনি সেটাই তো, এটা তারা নিচেরা বানিয়েছে। কেন? আর কত পরিষ্কার দেখেন। আর আমি আবারও বলি, আমাদের এই পুরো জাতিসংঘ, আমেরিকা, ইউরোপ, পৃথিবীর সবার মাথার মধ্যে ঢুকছে মহিলাটা আলাদা চিড়িয়াখানা, মাআযাল্লাহ রব্বিক ফিলি, মানে মহিলাটা আলাদা প্রাণী। এটা কিন্তু যেমন মোল্লা থেকে আলাদা প্রাণী মনে করে আমাদের সমাজে। ও তুমি তো হুজুর মানে, তুমি তো ফ্রি খাও। আপনি নিজে বিরিয়ানি কিনে নিয়ে গেল, তুমি দুয়ারি টুপি পাগড়ি দেখে কবে যাবে না, এরা তুমি তো মানে মিলাদ করে নিয়ে আসছো। ওই যে বললাম না সেদিন, যে একজন বলছে ভাই পেঁয়াজের কেজি 250 টাকা, আগে যখন হয়েছিল তখন ওই মোল্লা বলতে যাই না, তুমি আমার এই পেঁয়াজের কেজি দাম জিজ্ঞেস করো, পেঁয়াজের কেজি 250, 2500 হোক, আমার সমস্যা না, আমি তো 365 দিনই প্রতিদিনই মাংসের বাড়ি খাই, আমি তো আরেকবার কি দাওয়াত খাই, আমার তো এই পেঁয়াজের কেজি গোস্তের কেজি দাম বাড়লে আমার কোনো সমস্যা নাই। জি জি, সালাম আলাইকুম। একটু একটু এই মাওয়ানা একটু চেয়ার নিয়ে, চেয়ার তোমার দুটো চেয়ার নিয়ে আসো, আপনি চেয়ার নিয়ে বলুন, চেয়ার নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন সময় দিচ্ছি, একটু দিচ্ছি আপনাকে।
তো এই যে আপনাদের সুখবরটা শোনাই দিই, সূরা আল ইমরানের 195। এখানে বলা হচ্ছে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের জন্য তাদের রব সাড়া দিয়েছেন। এই যে হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের রব সাড়া দিয়েছেন কি, আন্নী লা উদিউ, নিশ্চয়ই আমি নষ্ট করি না, করব না, আমল আমিলিন, কোনো আমলকারী মিনকুম তোমাদের থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খেয়াল করেন। 195 সূরা আল ইমরান 195। তাদের রব সাড়া দেন। রব সাড়া দিয়েছেন কে? রব। আগে আবেদন করছেন, যে আমরা বলি না, আমরা আবেদন কি বলি, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক। তাহলে এই যে হ্যাঁ আমাদের রব, আপনি আমাদের দয়া করে দেন যে আপনি ওয়াদা করেছেন আমাদের আপনার রাসূলদের উপরে। এটা তো 96টা পড়তেছে আর কি, 95তে যাচ্ছে আর কি। এই যে আমাদের আপনি কিয়ামতের দিন আপনি প্রতিষ্ঠ করবেন না, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আপনি কোন অঙ্গীকারকে ভঙ্গ করেন না, করবেন না। এটার উত্তরটা দেখেন, আমি সেটা বলছি আপনাকে। তাদের রব তাদেরকে উত্তর দিলেন সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, সাড়া দিয়েছেন। কি সাড়া দিয়েছেন? যে আমি নষ্ট করি না, করব না কোনো কর্ম সম্পাদনকারী কর্মকে, আমলকে, মিনকুম তোমাদের থেকে, মিন যাকারিন আও উনসা, হোক সে পুরুষ হোক সে নারী, বা'দুকুম মিন বা'দ, তারা একে অপরের সাথে যুক্ত। কে একে অপরের? এটারই ব্যাখ্যা 971। কোরআন কথা বলে। কোরআন যদি আপনি পড়েন, সব উত্তর কোরআনেই পাবেন। হ্যাঁ, না দেখেন না, আমি পয়েন্টটা বুঝেন আগে। কোন আমল নষ্ট করবে না, সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। তো ভয়ের কোনো কারণ আছে? শর্ত কি? মুমিন হতে হবে। শর্ত কি? এবং হাজার ওয়া উখরিজুত। এই যে এখানে মূল বিষয়টা হচ্ছে যে রমাদান, সালাত, জিহাদ, কিতাল বা সন্তান লালন পালন, সর্বকাজে আমাদের জীবনে যে কাজগুলো আমরা ভাগ করি, কিছুগুলি বলি যে মেয়ে মানুষ তুমি পাবে, যেমন একটা স্পাইং করা, গোয়েন্দাগিরি, না মহিলারা পাবে না, বা পুলিশিং করা মহিলারা পারবে না, আমি বললাম, বা ড্রাইভিং মহিলা পাবে না। এই ধরনের ভাগ করা যাবে না, অর্থাৎ সে প্রতিটি কাজই সমান। এখন সে করবে একজন মুসলিম আয়াত অনুযায়ী করবে, আয়াত অনুযায়ী করতে সে কখনোই অশ্লীল হবে না। 151 151টা মনে রাখেন, ওলা তাকরিফ ফাওয়াহিশ 6 নম্বর সূরা আনামের। একজন মুসলিম কি অশ্লীল হবে? আপনি আমাকে বলেন, সে কি বেহায়াপনা করবে? সে অশ্লীল প্রকাশ করবে? আমি তো আপনাকে উদাহরণ দিলাম যে ভদ্র যারা প্রচলিত অর্থে কোরআন মানে না, কোরআন নাই, সেও তো অশুভ প্রকাশ করে না। কি যার ভিতরে আল্লাহ তো মানুষকে জ্ঞান দেয়, আল্লাহ ইলহাম করে না, কোরআন অনুযায়ী সে শুদ্ধ মুসলিম হবে। কোরআন মানে তো সে মুসলিম হয়, সব মুসলিম হতে পারবে না। কিন্তু এখন আগেই যদি বলেন যে তুমি মহিলা, এই তোমার প্রতিটি জায়গায় পার্থক্য, পুরুষে হাত বাঁধবে এই নাভির এখানে, আর মহিলারা করবে বক্ষে। তারপরে কোরবান দিতে পারবে না, জবাই করতে পারবে না। তারপর মাসে 7 দিন, 3 দিন, 10 দিন সে কোরআন পড়তে পারবে না, সলা করতে পারবে না, ধরতেই পারবে না তার মেন্স হইলে। এটা মাসালার বিষয়, মানে কোরআন মাসালা জানতে চাওয়া, মানে কোরআনের জিজ্ঞাসার বিষয়। কোরআনে 15 জায়গায় আছে ইয়াস আলু নাকে, তারা তোমাকে প্রশ্ন করবে। কোরআনে 15টি জায়গায় আছে, 15 ভার্সেস, যে তারা তোমাকে ইয়াস আলু নাকা, তারা জানতে চায়, এখান থেকেই মাসালা, মানে যারা জানতে চায়। তো সেই এখানে একটা আছে 222, 2 × 222, এটা হচ্ছে ঋতুস্রাবের। এটা দিয়ে বলো যে তুমি সলা করবা না, এখানে লেখা আছে। এই আয়াতটা হচ্ছে পুরুষের জন্য। তারপর রমাদান মাসে ভাইয়া রমাদান সিয়াম করা যাবে না। তো এইটাই সমানভাবে আল্লাহ বলেছেন, কিন্তু আয়াত মেনে করবে, কোরআন অনুযায়ী করবে। এখন সেটার ব্যাখ্যা আছে আবার 33-35, সেটা আমরা আসছি, তার আগে রমাদানটা বলিনি। তো রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা রমাদান মাস থেকে আমরা এসে যাচ্ছি, এটা কোরআন নাজিলের মাস। 185 আল্লাহ বলছেন যে শাহরু রমাদান কোরআন, আপনারা পড়েছেন এই আয়াতটা, যে রমাদান, শাহরু রমাদান, রমাদান মাসটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন এই মাসে কাজটা কি? কি কোরআন? সে কোরআন ব্যাখ্যা, হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ নির্দেশিকা, সংবিধান, বায়িনাত, এবং সুস্পষ্ট ব্যাখ্যা, হুদা, সত্য, মিথ্যা পার্থক্য করে দেয়। এরপর আল্লাহ এই মাসে ডিউটি আমাদের দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন, আমান শাহাদা মিনকুম শাহরা, যে এই মাসটি যে সাক্ষাৎ পাবে, মাসে জানবে, জ্ঞান লাভ করবে, ফালিয়াসুমহু, সেই মাসটির শ্রম করবে। এখন কিন্তু অনেকে বক্রতা করে, অনেকে বিকৃতি করে, অনেক বিভ্রান্তি ছড়ায়, সাবধান থাকবেন। তারা বলো যে না, এখানে এক মাস তো বলে নাই, এটা নিয়ে কিন্তু শয়তান কিন্তু লেগে গেছে। তো আল্লাহ শুরু করলেন কি দিয়ে? রমাদান মাস। ক্লিয়ার না? আচ্ছা আপনি বলেন রমাদান মাস বললে আপনি কি বোঝেন? তারপর আপনার যেন বলা হয় যে দেখেন আমাদের এইটা একটা কাজ চলবে,
একটা মাসের নাম বলেন, বাংলায় আমরা বলি মানে ফাল্গুন মাস, তাহলে বাংলা আপনি পুরো মাসটা উল্লেখ করেন, তাহলে মাস, তাহলে মাসই তো। এরপর আল্লাহ ব্যাখ্যা দিলেন আমাদের। আল্লাহ কিন্তু জানে যে এই সমস্ত শয়তান কাফের মোশরিক অসভ্য থাকবে, তারা বললো যে ভাই এক মাস তো আল্লাহ বলছে কয়দিন, এই জন্য পরে আল্লাহ ব্যাখ্যা দিলেন যে ব্যক্তি এই মাসটির সাক্ষাৎ পায়, মাসটির জ্ঞান লাভ, আমরা জ্ঞান লাভ করলাম 28 তারিখে শুরু হবে, 29 তারিখে শেষ হবে, 28 ফেব্রুয়ারি শুরু, 29 মার্চ শেষ, তাহলে এই পুরো মাসটি মালিয়া সমূহ এ মাস সাহার বলেছে মাসটি। কিন্তু এটা নিয়ে অনেকে কোরআন না জানার কারণে অনেকে বিভ্রান্তি করে, মানুষ ভিডিও দিয়ে দেয় যে ভাই এক মাস তো বলে না, কোথা থেকে দেয় কি শয়তানি ওই যে সূরা বাকারাতে 196টা আছে, যারা হজে যাবে, যারা হজের পুত পবিত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যে শাইর, যে নির্দিষ্ট স্যাক্রেড এনিমাল অর্থাৎ হাদিও, যে জবাই করেন আল্লাহর নামে, যে কোরবান করা আল্লাহর নামে জবাই করা নুসুক করার যে প্রাণী যদি না পায়, যদি ব্যবস্থা করতে না পারে, বুঝতেছেন, যদি না পায় তাহলে সে ওখানে শ্রম বাধাগ্রস্ত হয়, তাহলে শ্রম করবো ওখানে বসে যারা আউটসাইডার, যারা বহিরাগত, আমরা বাইরে থেকে যাই না, তাদেরকে বলা হচ্ছে যারা হাদিরিল না, আমরা উপস্থিত না ওখানে, বাইরে থেকে এসে, তাদের জন্য ওখানে 3টা শ্রম করবে আর 7টা করে বাড়িতে আসবে। এই 3 আর যোগ 7 মিলে করে তিলকা আশারাতুন কামিলা, এই 10টা হয়, 10টা। এইটাকে এই চোরেরা, এই ইবলিসেরা, এই অজ্ঞরা মূর্খরা মিলে একে ভাই 10টা, তো এখানে 10 সংখ্যা পাওয়া যায়, তো এই সাবধান থাকবেন, এই কাফের মুশরিক থেকে দূরে থাকবেন। এরকম অনেক ইবলিস আছে যদি আমাদের ক্লাসও করছে করে এখন বিভ্রান্তি করে, তারপরে যদি একটু ভুলে যান তারপরে কিন্তু শেষ হয়ে যাবে। আপনি দেখেন এই যে 185 কথা ভেরি ভেরি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, রমাদান মাস যে মাসে নাজিল হয়েছে, অবতীর্ণ করা হয়েছে একমাত্র কোরআন। আর কোরআন কি? কোরআনের পরিচয় দিয়েছে হুদাল লিন্নাস ওয়া বায়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআন হচ্ছে সুস্পষ্ট ব্যাখ্যা এবং সত্যের মধ্যে পার্থক্যকারী। এরপরে বলছে যে এই মাসটি পাবে সে অবশ্যই এই মাসটির শ্রম করবে। এরপরেই বলছে শেষে, বলে তুমি ইদ্দাতের সংখ্যাটি পূর্ণ করো, তারপরে অলি তো কাব্য তুমি আলামা হাদাকে তুমি তাকবীর করে, যে রমাদানের পরে তাকবীর দিয়ে আমরা শুকরিয়া আদায় করো, 185 সূরা বাকারা। তাহলে এখানে কোনো ব্যবধান আছে আয়াতের মধ্যে? যে ব্যক্তি এই মাসটির সাক্ষাৎ লাভ করে মাসটির সম্পর্কে জানবে সে শ্রম করবে, এখানে মহিলা পুরুষ পার্থক্য আছে? হ্যাঁ, এখন কোরআন মানার ক্ষেত্রে কোনো ব্যবধান করা হয় নাই, এটাই আমি আপনাদের আয়াতে দেখালাম 195 আলেম। আরেকটা দলিল হচ্ছে সূরা আহজাবের 35টা 33-35 আপনার পড়েছেন, 10টা পরিচয় আল্লাহ এখানে দিয়েছে। কয়টা পরিচয় দিয়েছেন? 10টা পরিচয় দিয়েছেন, যেখানে শ্রমের কথাও আছে। কোনো পার্থক্য আছে এখানে? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, তারপরে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াল যাকিরাত। তাহলে এই যে আপনার 8 নম্বরে শ্রমের কথা আছে, দেখেন পুরস্কারটা অনেক জেনে নেন। যে মুসলিম হয়, মুসলিম কিভাবে হতে হবে বলেন? আসলামতু লিরাব্বিল আলামিন। মুমিন হয়, মুমিন কিভাবে হতে হবে? আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, 136। তাহলে মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুমিনা পুরুষ, মুমিনা নারী, আর মুমিন পুরুষ আর মুমিনা নারী। তারপরে কানাতা মানে আনুগত্যশীল পুরুষ, আনুগত্যশীলা মহিলা, সত্যবাদী পুরুষ, সত্যবাদিনী মহিলা, ধৈর্যশীল পুরুষ। তো ধৈর্যের কথা সব জায়গায় পুরুষ আগে বলছে, ধৈর্য পুরুষের বেশি, আমার ধৈর্য একটু কম আমাদের রব্বিক ফিলেন। এজন্য মহিলারা ওয়াজ করে তোমার ধৈর্য বাড়াও। আমাদের আমরা 1-2 মিনিটের জন্য অনেক কিছু করে বলি, রব্বিক ফিলি ক্ষমা চাইতে ভালো লাগে, আর শুদ্ধ হইতে হবে আরো বেশি বেশি। ঠিক আছে না? সবাই কি ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী। এরপরে বিনীত বিনয় অবনত পুরুষ, বিনয় অবনতা বা বিনীতা নারী। বল মুতাসাদ্দিকিনা আল্লাহর পথে খরচকারী, সম্প্রদানকারী পুরুষ, সম্প্রদানকারী মুতাসাদ্দিকাত মহিলা। অনেক মহিলারা আছেন, মায়েরা, মানে আমাদের বোনেরা, তারা বলেন যে আমি খরচ করবো কোত্থেকে? তা আল্লাহ তো ইকুয়ালি বলছেন এখানে, ইকুয়ালি দেখেন যে খরচ পুরুষও করবে মহিলা করবে। কি হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, যে তাহলে খরচ পুরুষ করবে মহিলা করবে। তারপরে এটা তো আবার আছে 9-71 আবার, যে তারা জাকাত পরিশোধ, মহিলা পুরুষ সব আছে না? সালাতে কোন ভাগ আছে? সালাতে ভাগ আছে থেকে দেখেন বলতেছে ভাই এটা তো আছে,
এই মহিলারা করবে না, ঘুমাই গেছে। যেমন জুমার দিবস, যেটা আমরা অনেকদিন পর শুরু করলাম, রব্বিক ফিলি, যে আপনার যে কিতাব মারকুম, আমাদের যে আমলগুলো এটাকে বলা হয় কিতাব মারকুমে থাকবে, যারা মুসলিমদের জন্য যারা ইল্লিন হচ্ছে যেন আমলগুলো থাকবে, রুহু থাকবে না। এখন আমাদের যে কিতাব মারকুম যে আমল নামা বলা হয় বা যে কিতাবে থাকবে, সেই আপনার যে নোটিশ, আপনার যে রেকর্ড বুক, আপনার যে প্রোগ্রেসিভ যে রেকর্ড বুক বা রিপোর্টের মধ্যে বা আমল নামা বা কোরআনের ভাষায় কিতাব মারকুম, এখানে তো জুমার সালাত থাকবে না। যদি আপনি ভাগ করেন জুমা নাই, ইতিকাফ নাই, পুজো জবাই নাই, হজ নাই, মহিলা মানুষ করবে কেমনে? তা আমল নামা খালি হয়ে গেল না। এখন কোরআন মানতেছেন, এখন আসছে কি না? আল্লাহ লিখতেছেন না, দেখাচ্ছেন না মালাইকে দিয়া। তাহলে আগে কি দেখে আমল নাই, আমার নাই, তো আল্লাহকে 62 থেকে বলছে নাকি যে ইয়া আমল ইমান আনলে এই যে নুই দিলে সালাতে তোমাকে নিদা করা হয়, তখন কি আল্লাহ বলছেন নাকি যে নারীরা আসবে না? বলছে? এরপর বলা হচ্ছে সম পালনকারী, যে সিয়ামকারী পুরুষ আর সম পালনকারী মহিলা দুইটা সমান আছে। এবার আছে সমান সমান, দেখেন তাহলে এখানে কি বলা যাবে যে মাসে এই কদিন করবে না বা এই কটা বলা যাবে না। তারপর নিজের চরিত্র রক্ষাকারী পুরুষ চরিত্র বা নিজের ভ্যানিটি, চেস্টিটি, সেলফ রেসপেক্ট, সেলফ অনার, আত্মমর্যাদা বা সম্ভ্রম মর্যাদা রক্ষাকারী পুরুষ, রক্ষাকারী মহিলা, সমানভাবে বলছে। এটাও আমরা মহিলাদেরকে দোষ দিয়ে বেশি। একটা মাজ আল্লাহ এটা প্রচলিত অর্থে বলছে, এটা ধর্ষিতা, তার কি অপরাধ? এখন ধর্ষিতার ছবি, ধর্ষিতাকে নিয়ে লাভ, ধর্ষকে খুঁজে পাওয়া যায় না। এটা সমাজের খারাপ চিত্র। সমাজে দেখেন যারা শাসন করে তারাও যে অত্যাচারিতা হয়েছে, যে মহিলা বা যে তালাক প্রাপ্ত হয়েছে বা যেভাবেই হোক, মহিলারা যেভাবেই, সে যে কণার থেকেই হোক, যেভাবেই হোক, যদি সে কোনোভাবে নিপীড়িতা বা নির্যাতিতা হয়, পুরুষও তো হয়, সবাই হয়, কিন্তু মহিলা বলি যে তার দোষ, যে হয় তার দোষটা বলে আগে। এই যে খারাপ কিছু হলে তোমার সাথে করে কেন, কিন্তু এটা তো এখানে আলাদা করার কিছু নাই, তো সবাই এটা মেনে নিতে হবে এবং সে আল্লাহ আয়াত মানতে হবে। আয়াত মানলে তখন এটা হবে না, এমন আয়াত তো কেউ মানে না। অর্থাৎ সে ভাবটা এরকম যে এটা ওর জন্য হচ্ছে। এই জন্য দেখেন ওরা একটা ব্যাখ্যা বের করছে যে চোরে চুরি করে আলামত রেখে যায়, আর দায়ুসুল আয়াত কেউ জানা, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস বলে যে ব্যাপারটা নারী বুঝে, আর দায়ুস শব্দটাই মুজাক্কার, মানে পুরুষ বছর। দায়ুস শব্দটা কিন্তু পুরুষ বছর। হ্যাঁ, এখন দায়ুস বলতে এটা এখন আবার সে বাড়ি করছে কি ব্যাখ্যা, কেন দায়ুস এটা মহিলা দুটোই বুঝে, এখন আবার ঘুরে গেছে, তাও সবাই বলে না। তো এই দরকার কি তোমার বানানোর? সুরা আল ইমরান আর সুরা আহজাব পড়লেই তো হয়। 33 নম্বর সুরা 59, 33 আপনার 53 ঘরে আনাল থেকে চাও আছে না, 33 35। তো এই যে কোরআনে আরবিতে আমরা সম আমরা করি, তাহলে আমাদের বা এই সব আমলগুলো করি, 10টা বলা হচ্ছে, 10টা কাজ। তাহলে আল্লাহ পুরস্কারটা কি? ও পরে হচ্ছে দাকি আল্লাহ স্মরণকারী পুরুষ, স্মরণকারী মহিলা। তো স্মরণ করবেন কি দিয়ে? কোরআন নাম জিকির, আবার সঙ্গে সলাতে 20-14 মাগফিরা, আল্লাহ এই ধরনের কাজ যারা করবে আল্লাহ প্রস্তুত করেছেন তাদের জন্য ক্ষমা, ও আজরান আজিমা, এবং বিশাল কি আজরান আজিমা, মস্ত বড় মহাপুরস্কার। যাই হোক, এখন রমাদান আমাদের কাজটা কি হবে? প্রথম হচ্ছে আমাদের এই মাস যে আসছে আমরা প্রস্তুতি নেব। আমরা কোরআন সবসময় তো পাঠ করি, কিন্তু রমাদানে নাজিল হচ্ছে যেন কোরআনের অধ্যয়নটা আমরা আরো বেশি প্র্যাকটিস করব। কিন্তু দেখতে হবে যে রমাদানে শুধু কোরআন পড়বো তা না, এটা আবার সমাজে এটা প্রচলন। আমাদের 12 মাসে কোরআন নিয়ে থাকতে হবে, যেটা আমরা জানি 6টা অক্ষ এবং 8 বার। আর রমাদানে আমাদের বিশেষ কাজ হচ্ছে সিয়াম পালন করা, সিয়াম বাস্তবায়ন করা। সেটা আমাদের সূচি আপনাদেরকে দিয়েছি অলরেডি, আপনাদেরকে দিয়েছি, এটা কালকেও দিয়েছি, আজকে আবার আমরা যারা নিতে চান এই যে রমাদানের সূচি আপনারা, হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা নিবেন। আর হচ্ছে আর ওখানে আয়াত বলা হচ্ছে আমরা রমাদানের 187 নম্বর আয়াতটা আমাদের নীতিমালা আছে, সেখানে লক্ষ্য রাখতে হবে। বাকারা 187 আর নীতিমালা 183, সূরা বাকারার সিয়াম অবস্থা রমাদান মাস যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, সব 83 184 পড়ে। 87 হচ্ছে আপনি এতে আবার বিষয়টা আছে যেটা আকিব বলা হচ্ছে, যে কয় থেকে আকিব বলা হয় মসজিদে, আকিবুল মাসাইদ, রমাদানের মধ্যে একটা হচ্ছে উকুন, মানে নিজেকে কর্ম থেকে বিরত করে আল্লাহর জন্য নিবেদিত হওয়া।
সেটা আপনার রমাদান মাসই, তা 3 দিনের একটা উদাহরণ কোরআনে আছে, 3 দিন 3 রাতে। 3 নম্বর সূরা আল ইমরান 41-এ এবং 19 নম্বর, এটা খুলো দিন, খুলো 19 নম্বর সূরার 10-এ। হ্যাঁ 19 নম্বর সূরার 10-এ, এটা আমরা মেনে নেব। হ্যাঁ, আর রমাদানে কোরআনের এই সম পালন করা। তারপরে আরেকটা হচ্ছে যে নতুন যারা আসছে, আমি বলছি কোনটা, যা আজকে এখন তো ইমান আনলো, তারা রমাদান পেলো, তার জন্য একটা বড় শিক্ষা হতে, সে যদি এখন রাতে ওঠে, আগে সে মুসলিম ছিল না, তাহলে সে 12 মাসে উঠতে পারবে। কিন্তু আমরা যারা সবসময়, আমাদের তো কোনো সমস্যা না রমাদান, আমরা তো প্রতিদিনই আমাদের আমল করতে হবে। কিন্তু রমাদান নিয়ে অনেক মিথ্যাচার করা হয়, যেমন ধরেন এই রমাদান 3 ভাগ করো, বা এটা সব বেশি, এটা কম। তারপরে এই যে তারাবি নামক কিছু বিষয় থাকে যেগুলো আল্লাহ বলেন না, তারপর প্রশ্ন করেন, আমরা শেষ করে দেবো আর কি। না, সেটা 3 রাত 3 দিন। আপনি যখন শুরু করবেন, আপনি যে ইতমাম থেকে ইতমাম থেকে শুরু করেন, আবার আপনি যদি ইতমামে শেষ করবেন 3 রাত, আবার যদি সাহার থেকে শুরু করেন, যে আমি আজকে সাহার শেষ করলাম, এখন তো আমি ইতিকাফ শুরু করলাম, তাহলে আপনি এটা আবার সেই আবার 3 রাত 3 দিন 3 রাত। না, ওখানে আয়াত আছে 41-এ, আপনার আকার ইঙ্গিতে কথা বলতে পারবেন। রমজান, আমরা বলি রমাদান আর রমজান, রমজান মানে ইঙ্গিতে কথা, আর রমাদান তো রমাদান মাস। আপনি তো কেউ না থাকে, বাধ্য হন, তাহলে কোরআনে আছে 285 আর 286 শুরু, যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ কোনো কিছু চাপাই দেন না। হ্যাঁ, তারপর সামর্থ্য পারে, এখন আপনি কেউ না থাকলে আপনি একে করবেন, বাধ্য হয়ে তো করতে হবে। জি জি, কিন্তু আমল বাদ দেওয়া যাবে না। আপনি এটা হচ্ছে কি, আয়াতে লেখা আছে 87-তে, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা রেখা, এটা হচ্ছে আল্লাহর সীমা রেখা। হ্যাঁ, আমল কোনো আয়াতের মধ্যে থাকতে হবে, কোনো আমল বাদ দেওয়া যাবে না। এখন আর ভাগে যাওয়া যাবে না, যে মহিলা করে পুরুষে করবে। আর সিয়ামের মধ্যে জানেন তো, সিয়াম আপনার নতুন যারা আসছেন, সিয়ামটা আপনারা রাতে খাবেন, খাইতুল আবিয়াদে খাওয়া যাবে না, অন্ধকারে খাইতে হবে। এখানে আমরা দেখাই দিই, চার্টের মধ্যে দেখাই দিচ্ছি, আপনি দেখেন। এটা 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 লক্ষ্য রাখবেন, এই যে এখানে আপনি এই কালো, এই সাদা রেখা যখন আসবে, খাবেন না। এই কালোর মধ্যে খাইতুল আসওয়াদ ল করেন, এই যে কালোর মধ্যে খাওয়া শেষ করবেন, কালো যখন শেষ, তখন এবার সাদা শুরু খাবেন না। এবারে দিন যাবে, আবার এই যে দদিলি হবে, সাবাক হবে, এখানে আপনি খাবেন না, এরাও দিনের অংশ। যখন লাইল হবে, তখন ইতমাম করবেন। এই যে কালোর মধ্যে সাহার শেষ। হ্যাঁ, সাহার শব্দ আপনি ওই যে 52-34 পাবেন, 54-34 যে সূরা কামারে। তারপরে ইতমাম, ওখানে বল ইতমাম কিভাবে আসলো, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ এই আতিম্মু তোমরা অর্ডার, আমর তোমরা পূর্ণ করো, এটা ইতমাম থেকে আসছে, বারবার নন, মাজদার, পূর্ণ করো, আল্লাহ পূর্ণ করতে বলছে। তাহলে আপনি খাইতুল আবিয়াদে, এই যে খাইতুল আবিয়াদ মানে সাদা রেখা আসলে আর খাওয়া যাবে না, কালোতে খাওয়া শেষ করতে হবে, মানে রাত থেকে রাত। কালো হচ্ছে রাতের অংশ, সাদা হচ্ছে দিনের অংশ। তাহলে এখানে সাদা শুরু, দিন শুরু, এখানে লাল আছে, বা এটা কিন্তু দিনের অংশ, সাবাক। এটা 84 নম্বর সূরা আপনার পড়ছেন না, এটা 16-17 ফালা সাবাক দেওয়া আছে। সাবাক মানে সন্ধ্যাকালীন লাল আভা, আর হচ্ছে লাইন। তাহলে এইভাবে শুরু করে ইতমাম করতে হবে, মানে পরিপূর্ণ করতে হবে কোরআন অনুযায়ী। আর আপনারা কোনো প্রশ্ন করেন? না, রমাদানের সিয়ামটা আল্লাহ একটা মাস উল্লেখ করেছেন সুস্পষ্ট ভাবে, সন্দেহাতীত ভাবে। আর একটা বিষয় হচ্ছে যে রমাদান ছাড়া অনেকগুলো সমের কথা কোরআন মধ্যে, কাফারার সম আছে, যেমন এই নজরের সম আছে। নজর হচ্ছে 1926। যেন আমরা রমাদানের ইতমামের সময় কি বলবো, ইন্নী নাজারতুল রহমানের সমা, আমি রহমানের একটা সম আমি সংকল্প করবো। এবার সংকল্প করতে পারি রমাদান ছাড়া, এটা একটা আছে। আর হচ্ছে 3 দিনের আছে ওই যে কাফারা। আর হজে গেল যদি কোরবানির পশু না পায়, বা নুসুকের জবাই করার পশু না পায়, তার 3 আর এখানে 7, এগুলো আছে। কিন্তু আবার 2 মাসের 1000 সম আছে যারা জেহার করে, যারা স্ত্রীর সাথে মাতৃতুল্য কোন আচরণ করে এবং সম্পর্ক তৈরি করে খারাপভাবেই করে, তাদের সূরা মুজাদালায় 2-3 এখানে আছে, 18 নম্বর সূরা, এখানে 2 মাসের সম। কিন্তু বর্তমানে যে সমগুলো সমাজে চালু হচ্ছে, এতক্ষণ যেটা আমি বললাম যে বানায় এনেছে, যে আপনার ইয়াম বীজ, তারপরে যে 6 রোজা, তারপরে যে আশুরা, তারপরে যে আরাফার, তারপরে এরকম নানা সব বরাতে, সব মেরাজের, তারপরে ওই তো জুমা এবং বৃহস্পতিবার,
এগুলোর সাথে ইসলামের কোনো বিধান নেই। দলিল হচ্ছে 12 নম্বর সূরা 40। এগুলো মানুষ নিজেরাই এটা আয় করেছে, নিজেরা বানিয়েছে, বাপদাদারা তৈরি করছে, আল্লাহ বিধান দেন নাই। মানে আমি আল্লাহ খুশির জন্য সালামুন আল্লাহ মারিয়াম যেটা রেখেছিল ওইভাবে লিখতে হ্যাঁ, আপনি পারবেন না? হ্যাঁ মানে অবশ্যই। আল্লাহর খুশির জন্য একটা রোজা রোজা না, সম পালন। না, সেটা আপনি করবেন আয়াত অনুযায়ী, কিন্তু নজর যেটাকে বলে, মানে মানত না বলে নজর বলেন কোরআনের ভাষায়। কিন্তু আমি কোনটা বলছি, বর্তমানে যেটা করা হচ্ছে এটা, এই জন্য রমাদানের যে প্রস্তুতিটা সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমি কোরআন অনুযায়ী আমল করছি, এবং প্রতিটি বিষয় কোরআন থেকে নিতে হবে, সতর্ক থাকতে হবে। তাকওয়া, রমাদানের শিক্ষা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। আয়াতটা কি? যদি ঈমান আনলে তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে। অনেকে লিখে দেওয়া বোঝে না, মানে লিখে দেওয়া মানে কি বিধিবদ্ধ, এটা চেঞ্জ করা যাবে? আলাল লেখা কি পাল্টানো যায়? তোমাদের বিধিবিধান দেওয়া হয়েছে, তোমাদের উপর আবশ্যক করা হয়েছে, যেভাবে আগেও ছিল। শর্তটা কি, লক্ষ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সতর্কতা বলবো। সতর্কতা কি? সাবধান হওয়া কি? অকিয়ম থেকে, মানে এমন ভাবে আমি সিয়াম করবো, কোরআন কারীমের আলোকে আমাদের এমন চরিত্র, এমন ধৈর্য, এমন শিক্ষা তৈরি হবে যে আমি আজীবন আমি মুত্তাকি, সতর্ক হয়ে চলবো। আর আমি যখন মুত্তাকি হব, আমি যখন এইভাবে তাকওয়া অর্জন করব, তখন আমার জন্য সীমাহীন পুরস্কার থাকবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই যে সূরা মারিয়ামে আবার এর পুরস্কারের কথা বলে দিয়েছেন, যে আমাদেরকে আল্লাহ কি ধরনের পুরস্কার দেবেন। 19 নম্বর সূরা 63-তে বলছেন, তিলকাল জান্নাহ তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ওই জান্নাত যেটা আমি উত্তরাধিকারী বানাবো আমার বান্দাদের থেকে, যে তাকিয়া, মান কানা তাকিয়া। তাকিয়া অর্থ কি? যে সতর্ক হয়ে আল্লাহর বিধান যে মানে, যে সদা সাবধানী, সদা সচেতন। কি বোঝা গেছে? তো আল্লাহ বলে আমি জান্নাতের উত্তরাধিকারী বানাবো। কত বড় কথা, মানে উত্তরাধিকারী আপনি জান্নাত পেয়ে যাবেন। আবার যদি আপনি সবর করেন, এই যে যেটা সবরের আয়াত বললাম, তাইলে সীমাহীন পুরস্কার পাওয়া যাবে। ওই যে অনেকে বলে যে রমাদানের সিয়ামের সব পাবো কোথায়? আল্লাহ বলছেন যে আমি আসম আমার জন্য, আসম আলী ওয়ানা আজজেবি ওয়ানা উজুজাবি, আমি সিয়াম আমার আমি দেবো, আর কেউ দেবেন, এইভাবে একটা ব্যাখ্যা দেয় ফজলুল্লাহ, এটা মিথ্যা কথা, বানোয়ার কথা। বরং কোরআনের চেয়ে সীমাহীন কল্যাণ দিয়ে বলেছেন। কিভাবে? আজরানা আজিমা বলছে 33-35, 29-10 বলছে ইন্নাম ইউওয়াফাস সাবিরুনা, যারা ধৈর্যশীল অবস্থায় থাকবে তাদেরকে আল্লাহ পরিপূর্ণ করে দেবেন তার পুরস্কার বেগাইরি হিসাব, সীমাহীন। তাহলে কোরআনের আলোকে আপনি সবকিছু পাচ্ছেন কি পাচ্ছেন না? কোরআনের বাইরে গিয়ে যেতে হবে, প্রশ্ন করেন কোনো বিষয়। হ্যাঁ, হারাত মানে কষ্ট, জটিলতা, কোনো কষ্ট দেন নাই না, সন্দেহ করতে না। এটা অনেক আয়াত আছে, 6-14 আছে, 3-60 আছে। আচ্ছা, তাহলে এখন আপনারা যারা একটা প্রশ্ন স্যার, ওই যে কোরআন নিয়ে তাহাজ্জুদ করতে বললো যে স্যার, আমি ধরেন ঘুম থেকে উঠে মানে আমি কোরআন নিয়ে বসে আমার আয়াত মুখস্থ আছে স্যার, মানে ওইটা নিয়ে পড়ে অর্থ সহ মনে মনে পড়লো মিশাবে স্যার? না, আপনাকে তো কোরআন ধরারও আয়াত আছে। কোরআন আয়াত নিয়ে তারপর আপনি পড়বেন, প্রয়োজন দাঁড়াইয়া যদি অসুস্থানটা বসে করবেন। জি, হ্যাঁ, কোরআনও পড়তে হবে। আপনি যদি আর অসুস্থ না পান মুখস্থ করবেন, ঠিক আছে, কিন্তু আপনি অর্থ সহ পড়তে হবে, কারণ আপনি অসুস্থ শুয়েও পড়তে হবে। যেটা আমরা একটু অনেক নতুন আসছি, মানে ঘোষণা দিই পরে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কে বলে? এটা ঠিক না, এটা লিখছে আর যে বিভ্রান্ততে চায় সে বিভ্রান্ত হয়। আর তখন আল্লাহ তো কাউকে বিভ্রান্ত করেন। এটা অন্য আয়াতে 40-13 উত্তর আছে। যেহেতু আমরা মানে ঘোষণাটা পড়ি, আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া আন-নাবিয়্যুনা মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। নাহনু লাহু মুসলিমুন। তাহলে এখানে কি পড়ছে আমরা তো বুঝতে পারছেন তো না? এখানে যে আমরা ঈমান আনয়ন করলাম উহার প্রতি, যে আল্লাহর প্রতি বিশেষ আমল করলাম, আমরা যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি, যা নাজিল করা হয়েছে ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি, ইসহাকের প্রতি, ইয়াকুবের প্রতি এবং তার বংশধরদের প্রতি। আর যা দেওয়া হয়েছে মুসা ঈসাকে, যা দেওয়া হয়েছে নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে। আর আমরা পার্থক্য করছি না, করবো না তাদের মধ্যে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সে আল্লাহর জন্য মুসলিম হয়ে গেলাম। কার জন্য মুসলিম হলাম? আল্লাহর জন্য মুসলিম হয়ে গেলাম। আল্লাহর জন্য আমরা মুসলিম হয়ে গেলাম।
তাহলে আপনার এরপরে আমরা যেটা পড়ি 100 মোহাম্মদ যেটা পাঠ করেছেন 84 নম্বর আয়াত আমান্না বিল্লাহি 384 আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তারপর আমরা একক ইলার ঘোষণা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আমরা নবীর যে অনুসরণ করবো সেটা আমরা ঘোষণা দিচ্ছি রব্বানা আমান্না বিমা আনসালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। এর অর্থ তো জানেন আপনারা, জানেন না? আচ্ছা, তারপরে আমরা ইসলামের ঘোষণা দিচ্ছি আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, যে যখন আমি মুসলিম হয়ে গেলাম। তারপরে আমরা কোরআন যে মানব, কোরআনের প্রতি মানে ঘোষণা আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আল্লাহ যে কিতাবে অবতীর্ণ করেছেন তা আমি ঈমান আনলাম, তা আমি বিশ্বাস স্থাপন করলাম। আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। তারপরে আমরা আল্লাহ সাক্ষী দিচ্ছি, আল্লাহ কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। তারপরে আমরা তাওবা করতেছি যে আমরা সবকিছু ছেড়ে ফিরে আসলাম, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। তো জানা আছে আপনাদের 743। আপনি পুত পবিত্র, আমি ফিরে এলাম, আমি মুমিনদের মধ্যে প্রথম। আরো একটা আছে ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এটা হচ্ছে 46-15। নিশ্চয়ই আমি আপনার কাছে ফিরে এলাম, আমি মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর আমরা সবকিছু আল্লাহর জন্য সঁপে দেবো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটা অর্থ জানেন। তারপরে আমরা এতদিন যে পাঠ করলাম সেটা আমরা আল্লাহ যেন গ্রহণ করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তার আগে আমরা আরো স্বীকৃতি দিচ্ছি আয়াত অনুযায়ী, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমাকে ফিরে যেতে হবে। তা আপনি যখন এটা বলেন ইন্না সালাত, যখন পড়েন যে আমার সালাত, আমার যে বিধিবিধান দেওয়া হয়েছে, আমার জীবন মরণ সব জন্য রবের জন্য, কোনো শরিক নাই, আমি আদিষ্ট হয়েছি, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত প্রথম, তাহলে আর কিছু বাকি থাকে? তাহলে আল্লাহর আয়াত অনুযায়ী এখন আমি প্রতিটি জিনিস কোরআন অনুযায়ী করতে হবে, সেটা আমরা কথাবদ্ধ। তা আপনাদের প্রশ্ন থাকে পরে আবার জবাব দেবো ইনশাআল্লাহ। জি সাদাকাল্লাহু মারহাবা। আসসালামু আলাইকুম, তিবতুম মুবারাকাতুন।